রাজনীতি কখনো কখনো বাস্তবতার চেয়েও বেশি নাটকীয় হয়। 2019 সালে যখন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে তিনি ডেনমার্কের অধীনে থাকা গ্রিনল্যান্ড কিনতে চান, তখন পুরো বিশ্ব হতবাক হলেও ডেনমার্কের উত্তর আরও চমকপ্রদ। না, বরং ক্যালিফোর্নিয়া কিনতে চাই। শুরুতে মনে হয়েছিল এটি নিছক মজার কোনো প্রতিক্রিয়া, কিন্তু ডেনমার্কিফিকেশন নামে একটি সংগঠন বিষয়টিকে আরও এক ধাপ এগিয়ে নেয়। তারা শুরু করে গণস্বাক্ষর কার্যক্রম, যেখানে ইতোমধ্যেই স্বাক্ষর করেছেন 2 লাখেরও বেশি মানুষ। কিন্তু কেন ক্যালিফোর্নিয়া? সংগঠনটির দাবি ডেনমার্কের মানুষ বেশি সূর্যের আলো চায়, আর ক্যালিফোর্নিয়ায় সেটার অভাব নেই। এর বাইরে বিশাল প্রযুক্তি শিল্প, শক্তিশালী অর্থনীতি ও অ্যাভোকাডো টোস্টের সহজলভ্যতাও রয়েছে এই প্রস্তাবের মূলে। তবে এত বড় একটা রাজ্য কেনার জন্য ডেনমার্ক কি পরিমাণ মূল্য দিতে রাজি? হিসেব অনুযায়ী যদি প্রতিটি ড্যানিশ নাগরিক মাত্র $18,000 অনুদান দেয়, তাহলে $1 ট্রিলিয়ন ক্যালিফোর্নিয়া কিনে ফেলা সম্ভব। আর ট্রাম্পকে খুশি করতে সংগঠনটি মজার ছলে দেয় আরও এক প্রস্তাব। বিনিময়ে তাকে সারা জীবনের জন্য পাঠানো হবে ড্যানিশ প্রেস্টি। Walton Washing Machine, simplifying life with hassle-free washing. কিন্তু ক্যালিফোর্নিয়াকে কেনার এই দাবি শুধু রসিকতা নয়। 2016 সালে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ক্যালিফোর্নিয়ার একটি অংশ স্বাধীনতার দাবি জানিয়ে আসছে। তারা চায় যুক্তরাষ্ট্র থেকে বেরিয়ে যেতে, যার নাম দেওয়া হয়েছে ক্যালেক্সিট। যদিও মার্কিন সংবিধান অনুযায়ী কোনো অঙ্গরাজ্যের বিচ্ছিন্ন হওয়া সম্ভব নয়, তবুও স্বাধীনতাকামীদের আন্দোলন কখনোই থামেনি। এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর 2023 সালের প্রতিবেদনে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়া একাই বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতি, যা যুক্তরাজ্যের চেয়েও বড়। যুক্তরাষ্ট্রের অন্যতম ধনী অঙ্গরাজ্য হওয়ায় ক্যালিফোর্নিয়া প্রায়ই ফেডারেল সরকারের সঙ্গে দ্বন্দ্বে জড়ায়, বিশেষ করে ট্রাম্প প্রশাসনের সময়। ট্রাম্প তো একবার ক্যালিফোর্নিয়াকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বাজে ও নষ্ট হয়ে যাওয়া রাজ্য বলেও কটাক্ষ করেছিলেন। বিশ্লেষকদের মতে, ডেনমার্কের এই প্রস্তাব বাস্তবসম্মত না হলেও এটি ক্যালিফোর্নিয়ার স্বাধীনতাকামীদের আরও উৎসাহিত করতে পারে। অন্যদিকে ট্রাম্পের অঞ্চল কেনার ইচ্ছা নতুন কিছু নয়। এর আগেও তিনি গ্রিনল্যান্ড, কানাডা, এমনকি গাজাও কেনার কথা বলেছিলেন এবং 2024-এ পুনর্নির্বাচিত হয়ে আবারও দেন অঞ্চল কেনার প্রস্তাব। হাওলাদার শামীম, RTV।